নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার গলার অবস্থা ভালো না, তবুও আমি যেহেতু প্রতিবাদী ভিডিও করি, সেখানে দাঁড়িয়ে আমি আর চুপ করে থাকতে পারছি না। তাই আপনাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আপনারা লাইভ শেয়ার কমেন্ট করবেন। এবং সনাতন জাগ্রত হয়েছে, সেখানে দাঁড়িয়ে আমি বাংলাদেশে যে সনাতন ভাইরা আছে তাদের আমি কর্নিশ জানাচ্ছি এবং নমস্কার করছি। কারণ জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না, কিন্তু আমরা এই ভারতবর্ষে কুমির হয়েও জলে গিয়ে লড়াই করতে পারছি না। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে যে সনাতন ভাইরা যে প্রতিবাদ করছে, এই প্রতিবাদ আগামী দিনে হবে, হচ্ছে, চলবে। কিন্তু আমার ভিডিওটা একটু বড় হতে পারে। মূল তথ্য এবং মূল কথা এবং মূল চিন্তা ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। ভিডিওটা দেখবেন দয়া করে, আপনাদের কাছে অনুরোধ করছি, এবং সবার তরে এই ভিডিওটা পৌঁছে দেবেন। কারণ আহাম্মকের দল কিছু জানে না, বোঝে না, ভুলভাল তথ্য এবং ভুলভাল কথা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় আসছে। আমি তার মুখোশটা খুলে দেব। আরও জানিয়ে দিতেছি, জেলা স্কুল মাঠে সমাবেশ আপত্তি, রংপুর সাধু থাকার হোটেল থেকে বের হওয়া যাওয়ার নির্দেশ, এবং রংপুরের বিভিন্ন জেলায় বাস মালিক সমিতির বাস না দেওয়ার অভিযোগ। এই যে করছে এটা এই বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, আমি মনে করব এই সরকারও এর সাথে আছে। এই অন্তর্বর্তী সরকার যদি আগামী দিন রংপুরের আমাদের এই সমাবেশ করতে না দেওয়া হয়, তাহলে এই বাংলার বুকে আবার শুরু হয়ে যাবে খেলা। সত্যি আপনাকে গর্ব করতে হয়, এই বাংলার বুকে আবার শুরু হয়ে যাবে খেলা। সেই কথাটা আপনাদের বলছি। বাংলাদেশে যারা সনাতন ভাই বোনেরা, মায়েরা আছে, তাদের উদ্দেশ্যে বলছি, শুধু বাংলার বুকে না, সমস্ত পৃথিবীতে খেলা শুরু হয়ে গেছে। দেখুন, আমাদের ভারতবর্ষ খেলা শুরু হয়ে গেছে। চলেন দেখা যাক ভিডিওটা। বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। বাংলাদেশ থেকে হিন্দু অস্তিত্ব মোছা যায়নি, যাবে না। বাংলাদেশে এখন যে গণ্ড মূর্খরা যে আন্দোলনের নামে গণহত্যা এবং সনাতনীদের পরে যে অত্যাচার অনাচার করে এসছে, তার সঠিক বার্তা এবং সঠিক প্রমাণ পৃথিবীর লোকে জেনে গেছে। আপনাকে বলছি, জানেন কিনা জানি না, পাকিস্তানের খানেরা যেভাবে সনাতন ধর্মের পরে অত্যাচার করে গেছে, সেই পাকিস্তানের খানেদের নিয়ে আবারও সেই ধরনের অত্যাচার আপনারা শুরু করেছেন। কিন্তু আমরা এর শেষ দেখে ছাড়ব। কারণ ছোটবেলায় যখন পাকিস্তান প্লেয়ার ছিল বাংলাদেশে, তখন মায়ের মুখে শুনতাম, বাবা কোথায় গেছে? কয় হিন্দুস্তানে গেছে। সেই হিন্দুস্তান কোথায়, এইটা জানতে চায় পৃথিবীর সনাতন ধর্ম। সেখানে দাঁড়িয়ে এই কংগ্রেস এক মূর্খ সমাজ বিরোধী। ওদের বলবো, কংগ্রেস সনাতনীদের প্রতি যে অন্যায় দিনের পর দিন করে এসছে, তার সত্যতা যথেষ্টভাবে আছে। আমিও বলতে চাই, যখন আফগানিস্তানে সবচেয়ে প্রাচীন বৌদ্ধ মন্দির ভাঙ্গা হলো, এখানে আন্দোলন হয়নি। বাংলাদেশে সনাতনীদের পরে যখন অত্যাচার হচ্ছে, এখানে আন্দোলন হয়নি। আফগানিস্তানে, পাকিস্তানে, সিরিয়ায় এবং
যে সমস্ত জায়গায় ইরাক ইরানে যখন যুদ্ধ হয় আহম্মকের দল সবাই থেকে থেকে ওঠে। আমরাও বলতে চাই যে পৃথিবীর মধ্যে যে মুসলিম কান্ট্রি ঘোষণা হতে পারে, তাহলে বাংলাদেশে যারা আছে তাদের উদ্দেশ্য আমি বলছি, বাংলাদেশে আপনারা সুরক্ষা থাকবেন আগামী দিনে। কারণ আমরাও চাই যে যেখানে ভারতবর্ষে 80% সনাতন ধর্ম বসবাস করে, তাদের কি অধিকার নেই হিন্দু রাষ্ট্র ঘোষণা করার? কারণ পৃথিবীতে যদি সনাতন রাষ্ট্রে ঘোষণা থাকে এবং মুসলমান রাষ্ট্র ঘোষণা থাকে, সেখানে আপনাদের আপত্তি কোথায়? সেই কথাটা কেন বললাম, শ্রীলঙ্কায় যখন হিন্দু রাষ্ট্র ছিল, কিছু জিহাদি এবং বর্তমানে যারা হিন্দু হয়ে হিন্দু শত্রু, তারা শ্রীলঙ্কাকে গণতন্ত্র রাষ্ট্র ঘোষণা করলো। বাংলাদেশ স্বাধীনতার পরে রাষ্ট্র কি ছিল জানি আমি সঠিকভাবে, কিন্তু বলতে গেলে ভিডিওটা ভালো বড় হয়ে যাবে, তার জন্য সংক্ষেপ করে আপনাকে একটু বোঝাতে চাচ্ছি। ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে, হচ্ছে, চলবে, চলছে। নমস্কার, ভিডিওটা দেখবেন এবং সবার কাছে শেয়ার করে দেবেন। হিন্দুস্তান কোথায় জানতে চায় সনাতনীরা। নমস্কার, টাটা। Madam, when sorry.